এরপর আরিফুল ইসলাম আপনি লিখেছেন, সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন, সেখানে দাওয়া কার্যক্রম পরিচালনা করেছেন, সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আপনার চোখ দিয়ে সেখানকার সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও মুসলমানদের অবস্থা দেখতে চাই। নিশ্চয়ই সাধারণ মানুষের চেয়ে একজন উম্মাদরদি দায়ীর দেখা ভিন্ন হবে। ভাই আরিফুল ইসলাম, দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে আসলে অনেক কথাই বলার আছে। আমি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো যে দক্ষিণ কোরিয়ার মানুষগুলো ঐতিহাসিকভাবে তারা নিরীহ। জাপানিরা তাদেরকে শাসন করেছে, এক সময় উত্তর কোরিয়া শাসন করেছে, এবং তারা নানাভাবে নিপীড়িত ছিল। তারা পড়াশোনার প্রতি, শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে, কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে, এবং তারা শিল্প এবং আবিষ্কারের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে। এরকম বহুমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক মুক্তি সেটি সাধিত হয়েছে। জাতি হিসাবে তারা নিরীহ এবং সভ্য প্রকৃতির। আর এমনিতে গোটা কোরিয়াতে মুসলমানদের অবস্থা যদি আমরা বলি, তাহলে মুসলমানদের পার্সেন্টেজ প্রথমত খুবই কম, দ্বিতীয়ত প্রবাসী মুসলিম ভাই বোনরা যারা আছেন সেখানে বিভিন্ন দেশের, তারা ইসলামের প্রচারের কাজ আরও বেগবান করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে টেক্সট পোস্টে লিখেছি কোরিয়া থেকে আসার পর, যে কোরিয়ার বিষয়গুলো আমাকে কখনো পুলকিত করেছে, কখনো ব্যথিত করেছে, কখনো বিস্মিত করেছে। কোরিয়াতে আমি লক্ষ্য করেছি যে এত পরিমাণ আপনার মুসলমানদের মধ্যে, বাংলাদেশি মুসলমানদের মধ্যে উচ্ছ্বাস দিনী কর্মকাণ্ডের প্রতি, যে টোটাল আমাকে তাদের দেয়া তথ্য মতে আমি যতটুকু জানতে পেরেছি 15,000 বাংলাদেশি করে দক্ষিণ কোরিয়াতে বসবাস করেন। সেই 15,000 বাংলাদেশির মধ্যে আবার 4-5 হাজার বাংলাদেশি আমাদের একটা প্রোগ্রামে হাজির হয়ে গেছেন। তার মানে 1/3 মানুষ গোটা দেশের একত্র হয়ে যাওয়া, এটা নিশ্চয়ই তাদের দ্বীনের প্রতি অনুরাগের প্রমাণ। এটি ভালো লেগেছে। আর মসজিদ যে কয়টাই আছে তার বেশিরভাগই বাংলাদেশি প্রবাসীরাই নিয়ন্ত্রণ করেন বা তারাই প্রতিষ্ঠা করেন, কেনা মসজিদের জায়গা কেনেন বা বন্দোবস্ত করেন সব কিছু। এটা ভালো লেগেছে আমার কাছে, পুলকিত হওয়ার কারণ। কিন্তু ব্যথিত হওয়ার কারণ হলো যে সেখানে খ্রিস্টানদেরকে দেখেছি, এমনকি আমি শিখদেরকে দেখি যে রাস্তাঘাটে তারা ফ্রুটস বিতরণ করছে, এবং ফ্রুটসের আড়ালে পাশাপাশি তারা তাদের ধর্ম প্রচার করছে, লিফলেট আকারে মানুষকে দাওয়াত দিচ্ছে শিখরা। সেখানে তাদের পার্সেন্টেজ অনেক কম। আর খ্রিস্টানদের গির্জা, এত পরিমাণ গির্জা, ঢাকা যেরকম মসজিদের শহর সেটাকে গির্জার শহর বলা যেতে পারে, এই পরিমাণ গির্জা, প্রতিটা গলিতে গলিতে গির্জা। অথচ কিছুদিন আগেও নাকি এত খ্রিস্টান সেখানে ছিল না, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারা মূলত। তো খ্রিস্টানরা তাদের কার্যক্রম এত জোরালোভাবে বেগবান করছে সেখানে মুসলমানরা আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করছি না। এই জন্য বাহির থেকেও যাদের সামর্থ্য আছে তারা কোরিয়ান ভাষায় দাওয়াতি কাজ পরিচালনা করা উচিত, কোরিয়ান ভাই বোনদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করা উচিত, এবং ইসলাম এর এই সৌন্দর্য না পাওয়ার কারণে তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি যে দেশগুলো তার মধ্যে থেকে একটি, অর্থাৎ সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলো একটি হলো দক্ষিণ কোরিয়া। এটা নিয়ে আমাদের দেশে একটা প্রথম সারির গণমাধ্যম নিউজ করেছে তাদের চাকরিহীনতা ইত্যাদি এগুলো কারণ, কিন্তু আমার কাছে সেটাই মূল কারণ মনে হয়নি। সেটা একটি বড় কারণ হতে পারে, তবে মূল কারণ আমার কাছে মনে হয়েছে তাদের মানসিক প্রশান্তির অভাব। শুধু তারা কেন, গোটা বিশ্বের যেখানে মানুষ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না বা আল্লাহর সন্ধান পান নাই যারা, তারা কিন্তু মানসিক প্রশান্তি পাচ্ছেন না। দক্ষিণ কোরিয়ার একজন ভদ্রমহিলার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সম্ভবত আমাদের দেশে। কেন বাচ্চা তারা নিতে চান না? প্রসঙ্গত বলে রাখি, দক্ষিণ কোরিয়ায় অন্যান্য অনেক দেশের মতো সেখানে শিশু জন্মের হার অনেক কম। গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিয়ে সেখানে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না কোনোভাবে, এবং এটার জন্য 2টা সন্তান হলে এই পুরস্কার, 3টা সন্তান হলে সরকারের পক্ষ থেকে এই নগদ টাকা পুরস্কার, ওই পুরস্কার, নানান প্রলোভন দিয়েও কিন্তু সন্তান জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না। এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো যে এই গোটা দেশের মধ্যে বা এই যে যে এই বিশ্বে যে সভ্যতা এখন প্রতিষ্ঠিত আছে বেশিরভাগ দেশে, সেটার আলোকে মানুষ শুধু টাকা ছাড়া আর কোনো কিছু চিনে না। মানি ইজ সেকেন্ড গড যখন মানুষ বলতে শিখেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, তখন থেকে মানুষের প্রকৃত সুখ কিন্তু উঠে গেছে। এবং যে ভদ্রমহিলার কথা বলছিলাম যে কেন তিনি সন্তান নেন না, তিনি বলেন যে আমি 10 বছর 20 বছর ধরে যে ক্যারিয়ার গড়েছি, মুহূর্তের মধ্যে সন্তান নিলেই সেটা আমি আকাশ থেকে পাতালে নামিয়ে ফেলবো সেই ক্যারিয়ারকে, কারণ আমি চাকরি করতে পারবো না, আমার উপার্জন হবে না। অথচ একজন মুসলিম নারী, একজন সাংসারিক নারী, তিনি তার সন্তান নিয়ে, তার পরিবার নিয়ে কী পরিমাণ শান্তিতে আছেন তার বাসা বাড়িতে, সেটা
এ সমস্ত ভদ্রমহিলারা হয়তো জানেনও না। এবং বলার অনেক কথা আছে, আমি শুধু এটুকু বলি যে দিন এবং ইমান এর ছোঁয়া না থাকার কারণে প্রকৃত মানসিক প্রশান্তি যেটা, সেটা কিন্তু নাই। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তির মাধ্যমেই কিন্তু, আল্লাহর স্মরণের মাধ্যমেই কিন্তু মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। তো সেটা থেকে তারা অনেকখানি দূরে। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করুন, আমরা দোয়া করি। অনেক বেশি দাওয়াতি কাজ আমাদের পরিচালনা করতে হবে, গোটা বিশ্বব্যাপী আমাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম দায়িত্ব সচেতন, দায়িত্ব সতর্ক মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং কোরিয়ান ভাই বোনদের যে ভালো গুণগুলো আছে সেগুলো আমরা ধারণ করে তাদেরকে ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ছায়াতলে আসার আহ্বান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ভাই মাহফুজুল হক, আপনি লিখেছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এর পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কী? দেখুন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিন থেকে তারা চালিয়ে যাচ্ছে এবং সেখানে দখলদার আগ্রাসী বাহিনী তাদের যে তৎপরতা সেটি দীর্ঘদিন থেকে চালাচ্ছে। মানুষ নিপীড়িত, সেখানে শিশুদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। পৃথিবীর মোড়লরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলিম বিশ্ব তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বটুকু পালন করছে না। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর সাধারণ মানুষরা, সাধারণ মুসলমানরা নিপীড়িত মানুষদের পাশে তাদের সংহতি প্রকাশ করে অন্তত দাঁড়াবার চেষ্টা করছে। এই চেষ্টাটা আমাদের জোরালো করা উচিত এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বিশ্ব নেতাদেরকে, বিশ্ব মহলদেরকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তাদেরকে চাপ প্রয়োগ করা উচিত। তারা যেন এই নিপীড়িত মানুষদের নিপীড়ন দূরের জন্য তারা যেন ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন। আমরা এর পাশাপাশি দোয়াও করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন মাজলুমদের, তাদের নিপীড়িত মানুষগুলোর কষ্ট দূর করে দেন, লাঘব করে দেন, তাদের কষ্ট দূর করে অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েত নসিব না থাকলে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি বুঝিয়ে দেন। এই দোয়া আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে এবং গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো, দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে, অসুস্থ হলে গোটা শরীর যেরকম সেটাকে ফিল করে, অনুভব করে, মুসলমানরাও ঠিক একইভাবে কোনো এক প্রান্তে আক্রান্ত হলে সবাই সেটা ফিল করবে। যার ফিলটা যত কম হবে তার ঈমানের দুর্বলতা তত কম সেটি প্রমাণিত হবে। যার ফিলটা যত বেশি হবে তার মধ্যে মুসলিম ভ্রাতৃত্ব, ওয়ালা এবং পারা, ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট বেশি আছে, সেটি বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্ষমতাকে মাফ করুন, আমাদের মাজলুম ভাই বোনদেরকে রক্ষা করুন। এছাড়াও ফিলিস্তিনের বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মাজলুম আছে। আল্লাহ তাআলা সকল নিপীড়িত মানুষদের নিপীড়ন দূর করে দিন এবং নিপীড়নকারীদেরকে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর নিপীড়িত মানুষদেরকে শক্তি দান করুন, তারা যেন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের যেন সেই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন।